অনুপতি হাঙ্করনি হাঙ্কর সদর কৈলাসহরনি ওয়াইদুক এমএলএ जाजाक कांग्रेस बदलनि किचाम एमएलए बिरजित सिंहा बो एमएलए चामानि जराव वाइसापानो फाननि रां बो सामंगो थेफाजाखा वाइसापानो खुब खेंगिया কৈলাসহरनि लुकुरक आबनो साइबो मानिया त्रिपुरा हास्तिनि लाइबुमाव अबनो पुइला एमएलए फाननि रां सोबायजाकमानि हिसाब रोखा दिनै जानुवारि तालनि 25 स्रां सालनि दिबर কৈলাসহरनि सीपीआईएम उनकति हांकर हाबानगो कक्तमा थुमनाय रंनि बिसिंतै কৈলাসহর বিধানসভা কেন্দ্রনি এমএলএ মবসর আলী নাইনাইদি সিনেমা প্লিও দেখুন আমি একটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজনৈতিক দলের একজন সদস্য আমার পার্টি আমাকে যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্বই পালন করবার চেষ্টা করব পার্টি গত নির্বাচনে বা তার আগের নির্বাচনে আমাকে কৈলাসহর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য দায়িত্ব দিয়েছিল 13 সালের নির্বাচনে অল্প ব্যবধানে 485 ভোটের ব্যবধানে আমি হেরে যাই মানুষের তারপরও হেরে যাওয়া মানে তো এই না যে মানুষের পাশে থাকবার চেষ্টা করেছি 18 নির্বাচনে পার্টি আবার সেই দায়িত্ব আমাকে দিয়েছে আমি আমার মতো করে চেষ্টা করেছি আমার দিক থেকে সর্বোচ্চ যাতে মানুষের স্বপ্ন আশাগুলোকে পূরণ করতে পারি এবারকার তো এইসব নির্বাচনে পার্টি যদি আমাকে এই ধরনের কোনো দায়িত্ব দেয় নিশ্চিতভাবে পালন করব বা অন্য কোনো দায়িত্ব যদি আমাকে দেয় আমি সেই দায়িত্ব পালন করবার চেষ্টা করব যদি এই কেন্দ্রে জোট প্রার্থী হিসাবে কংগ্রেস প্রার্থীকে এখানে ভোটে দাঁড়ানোর জন্য দল সিট ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনি কি জোট প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করবেন বা দলীয় সভা করবেন নির্দেশ দেবে আমি সেটাই পালন করার চেষ্টা করব আমি যেহেতু কমিউনিস্ট পার্টি করি আমার ব্যক্তিগত এখানে আলাদা কোনো মত থাকতে পারে না পার্টি যেভাবে সিদ্ধান্ত দেবে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই আমার দিক থেকে পালন করার আমি চেষ্টা করব গত পরশুদিনও আপনার সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচার হয়েছে এবং আপনাকে ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে মিছিল হয়েছে বাজার সভার মতো হয়েছে সেক্ষেত্রে কি এই বাজার সভা বা এই মিছিলের ক্ষেত্রে আপনার বা আপনার দলের অনুমতি ছিল দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যে জুটের একটা কাজ প্রক্রিয়া চলছে সেখানের মধ্যে কথাবার্তা চলছে আনুষ্ঠানিকভাবে জুট হবে সেটা বলা হয়েছে কে কোন আসনে দাঁড়াবে সেটা কিন্তু স্টিল নাও যে দুটো রাজনৈতিক দলের মধ্যে কথাবার্তা বা তিনটার মধ্যে কথাবার্তা চলছে তারা কিন্তু কোনো জায়গাতে এখনো আর প্রার্থী ঘোষণা করেনি ব্যক্তি বিশেষ সেটা করতে পারেন তার আলাদা অতিরিক্ত উৎসাহ থেকে তো আমাদের পার্টির তরফ থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি এবং আপনি যেটা বলেছেন যে আমাদের এখানে আমার নাম ধরে এভাবে স্লোগান দিয়েছে আমার জানা নেই তবে স্বাভাবিক নির্বাচন আসন্ন আমাদের দাঁড়াবে না কে দাঁড়াবে এটা পরের বিষয় যদি প্রার্থী ঘোষণা হওয়ার পুরো বোঝা যাবে তার আগে আসন নির্বাচন ঘোষণা হয়ে গেছে বামফ্রন্ট পার্টির সমর্থনে মিছিল করাটাই স্বাভাবিক এবং আমরাও তো সভা সমিতি করছি যদি পার্টি যদি এটা এরকম কোনো সিদ্ধান্ত নেই তখন তারপর সে বিষয়ে চিন্তা করা যাবে মিছিল মিটিং করা স্বাভাবিক কারণ নির্বাচন ঘোষণা হয়ে গেছে আমাদের অনেকগুলো পোলিং বুথ অফিসও আমরা উদ্বোধন করেছি এটা করেছি নির্বাচনে আছে তার জন্য আমাদেরকে করতেই হবে এখন পার্টি যদি এটা সিদ্ধান্ত নেয় যে আমরা এখানে খরচের হিসেবগুলো আপনাদের কাছে দিচ্ছেন না কি খরচ হচ্ছে সেই বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা দিয়ে সেটা তো আপনারা জানেন না কিছু চোখে দেখতে পাচ্ছেন না জানছেন না যদি আমাকে নির্বাচিত করেন আমাদের পার্টিকে যদি আপনারা এখান থেকে নির্বাচিত করেন তাহলে পরে 5 বছরে এই এমএলএ ফান্ডের বিএফ ফান্ডের যে খরচ হবে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব বইয়ের আকারে আমরা প্রকাশ করব এটা আমার নির্বাচনী 2018 সালের কমিটমেন্ট ছিল এবং সেই কমিটমেন্ট আমি মনে করি আমরা পূরণ করতে পারছি আপনাদের হাত ধরে এটা মানুষের কাছে পৌঁছাবে এবং যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন আমি চেষ্টা করেছি প্রতিদিন মানুষের পাশে থাকে করোনার সময় হোক ফ্লাডের সময় হোক বিভিন্ন সময় হোক মানুষের পাশে থাকে আমার দিক থেকে একজন মানুষ হিসেবে যতটুকু সাধ্য আমার আছে যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমি আশা করব মানুষও সেই অভিজ্ঞতার নিরিখে মানুষ আগামী দিনে আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন উন্নয়নের কাজগুলো যাতে মানুষকে সঙ্গে নিয়ে আরও বিভিন্নভাবে সেই উন্নয়নের কাজগুলো করতে পারি সেই আবেদন আমি আপনাদের মধ্য দিয়ে আমাদের কৈলাসহরের সমস্ত অংশের জনগণ যারা আছেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে সেই আবেদন আমি রাখছি আপনারা যখন যে আমার মধ্যে দিয়ে যখন যেখানে যে কাজগুলো করা সম্ভব বলে আপনারা মনে করবেন নিশ্চিতভাবে আপনাদের এই কৈলাসহরের ছেলে হিসেবে আপনাদের ঘরের ছেলে হিসেবে আমাকে বলবেন আমি আপনাদের কথাগুলো আমার দিক থেকে যে যে জায়গাতে পৌঁছানো সম্ভব সেগুলো পৌঁছানোর চেষ্টা করব আপনাদের হয়ে কথা বলার চেষ্টা করব 5 বছর সেই সুযোগটা আপনারা দিয়েছিলেন সেই সুযোগটাকে আপনারা দিয়েছেন বলেই আমার কথা বলার সুযোগ হয়েছে তার জন্য আমি কৈলাসহরের সমস্ত অংশের মানুষের কাছে কৃতজ্ঞতা আবার প্রকাশ করছি এবং আপনাদের এই সাহায্য এবং আপনাদের এই সহযোগিতা আমার আগামী দিনের বা আমাদের আগামী দিনের পথ চলায় সহায়ক হবে সেই আবেদন আপনাদের প্রতি আমি রাখছি সবাইকে মানুষ এই যে বর্তমানে বিজেপি আইপিএফটির জোটের সরকার রাজ্যের মধ্যে চলছে তার কাজকর্মের প্রতি যারা তাদেরকে ভোট দিয়েছিলেন তার বেশিরভাগ অংশই তাদের প্রতি সন্তুষ্ট নয় তো স্বাভাবিক কারণে মানুষ চাইবেন
রাজ্যে একটা বিকল্প সরকার তৈরি হোক। আর আমাদের তো স্লোগানই একটাই আছে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। আমরা বিভিন্ন রাজনৈতিক দল নেতৃত্বরা আমরা আমাদের বক্তব্যগুলো মানুষের কাছে উপস্থিত করতে পারি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষের। মানুষ তার সিদ্ধান্ত মানুষ তাদের নেবে, এবং আমরা স্লোগানই আছে আমার ভোট আমি দেবো, যাকে খুশি আমার পছন্দের প্রার্থীকে দেবো। নিশ্চিতভাবে আমাদের দিক থেকে এ ধরনের দায়িত্ব যেটা আসবে আমরা আমাদের কথা বলবো, সিদ্ধান্ত নেওয়ার একটি কাজেই এটা সময় খুব বেশি একটা ফ্যাক্টর এমন কিছু না, কারণ আমরা তো সবসময় মানুষের সঙ্গে থেকে কাজ করি এবং এটা আমরা একটা টিম ওয়ার্ক করবার চেষ্টা করি। পার্সোনালি এখানে পারফরমেন্সের খুব বেশি গুরুত্ব সেখানের মধ্যে থাকে না, আমরা টিম ওয়ার্ক করি। তো এটা খুব একটা বেশি ফ্যাক্টর বলে আমি অন্তত মনে করি না। আপনার নিরিখে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যক্তিগতভাবে বা একজন বিধায়ক হিসাবে জয়লাভ করলে যা করবেন তা অনেকটাই আপনি সম্পূর্ণ করতে পেরেছেন আপনার বক্তব্য অনুযায়ী। আমার যতটুকু- সেক্ষেত্রে যদি আপনি প্রার্থী হন কৈলাসহর বিধানসভা কেন্দ্রে, সেক্ষেত্রে আপনার কি প্রত্যাশা গতবার থেকে আপনার ভোটের শতাংশ কি পর্যন্ত বাড়বে, এবং যদি জোট না হয় তাহলে আপনার প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? দেখুন, আমি প্রথমত আমি মনে করার এখানে কিছু নাই। পার্টি যদি সিদ্ধান্ত নেয় যে এখান থেকে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে, এখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, বা আমাদের পার্টি থেকে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে, কারণ এই পরিস্থিতি তৈরি হলে পরে এই কথাগুলোর উত্তর দিতে হবে। এর আগে আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ এই ধরনের পরিস্থিতি আসুক, তা যদি আসে তৎকালীন সময় জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। গত পরশু দিন আমাদের কিছু ফ্ল্যাগ ট্যাগ নষ্ট করেছে, তো এগুলো তো দুষ্কৃতীদের ঘটনা। আমরা এদের জন্য কোনো সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বদের দায়ী করি না, তখনও বলিনি, আজকেও বলছি যে এ ধরনের কিছু অতি উৎসাহী কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থাকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে এ সমস্ত অতি উৎসাহী কর্মী যারা আছেন, যাদের কারণে উচ্ছৃঙ্খলতা তৈরি হয়, তাদেরকে যাতে কিভাবে দমন করা যায় তার দায়িত্ব রসস্ব রাজনৈতিক দলের নেতৃত্বের উপরে বর্তায়। তারা সেটা করবেন আমার বিশ্বাস। প্রশাসনিক ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? প্রশাসনিক ভূমিকা বলতে এই সময়ের মধ্যে আমাদের কৈলাসহর বিধানসভা এলাকার কোথায় যদি বলি, প্রশাসনের তরফ থেকে তো আমি যা এখন পর্যন্ত যা দেখছি তারা তো ভালোভাবেই কাজ করবার চেষ্টা করছেন। তো সময়ের সাথে আজকের সাথে তো কালকে কি হবে আমি আজকে অ্যাডভান্স বলতে পারি না। আজকে পর্যন্ত যেটা দেখছি যে প্রশাসন মোটামুটি ভালোভাবেই কাজ করবার চেষ্টা করছে।